বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে। আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর টিপসগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস কিচেনে তোমাদের অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটা তো প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে পেয়ে যাও। তো চলো আজকে যে টিপসগুলো শেয়ার করবো আশা করি তোমাদের ভালোও লাগবে আর কাজেও আসবে। তো চলো প্রথম টিপস। বন্ধুরা, আমরা অনেকেই টিপ লাগাই, তো টিপ লাগানোর পর এই যে পাতাগুলো এগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই, আর এগুলো ফেলে দেওয়ারই জিনিস। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব যাতে এগুলো আর ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো। বন্ধুরা, কি কাজে লাগাবে দেখো, আমি একটা স্যালো টিপ নিয়ে নিয়েছি, আর টিপের পাতার যে সাইডগুলো এগুলো ফাঁকা থাকে, তো আমি একটা সাইড এই স্যালো টিপ দিয়ে লক করে দিলাম। তো দেখো এই টিপের পাতাগুলো খুব শক্তপোক্ত হয়, সেই জন্য আমি একটা সাইড লক করে দিলাম। এখন আমরা এটা কি কাজে লাগাবো? বন্ধুরা দেখো, এটা আমরা অনেক কাজে লাগাতে পারি। এটা যে কাজে লাগাবো সেটা হচ্ছে আমাদের যে কার্ডগুলো হয়, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক কার্ড, যে কার্ডগুলোই হয় না কেন এগুলো আমরা ক্যারি করতে হয়, যেখানে সেখানে যেতে হয়। তো কার্ডগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে ব্যাগের মধ্যে। তো এগুলো যদি আমরা একটা পাতার মধ্যে অর্গানাইজ করে রাখি তাহলে কিন্তু আমাদের সব কার্ডগুলো হাত দিয়ে এক জায়গায় পেয়ে যাব। তো দেখো আমরা ব্যাগের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে এরকম করে এই কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে নিয়ে যেতে পারি, আবার যখন তখন এখান থেকে বের করে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আমরা এইভাবে এই টিপের পাতা দিয়ে এই কাজটা করে নিতে পারি, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকবে আমাদের কার্ডগুলো। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন রান্না করি হুট করে দেখা যায় আমাদের হাত পিছলে তেল পড়ে যায়। তো তেল পড়ে গেলে আর কি করা যাবে, আমরা এটাকে মুছে নেব। তো মুছে নেওয়ার আগে আমি বলবো এটা কাপড় দিয়ে না মুছে যে কাজটা করবে তেলটাকে পুরোপুরি তুলে নেবে। তো বন্ধুরা, একটা বাটি বা বাসনের মধ্যে তেলটাকে পুরোপুরি হাত দিয়ে তুলে নেবে, এতে করে আমাদের ঘরটা পেছল হবে না। তেলটা যদি না তোলো তাহলে কিন্তু পেছল হয়ে থাকবে, তেলে হয়ে থাকবে, পিছলে পড়েও যেতে পারে কেউ। সেজন্য তেলটাকে তুলে নেবে। তেলটা তো রান্নায় ব্যবহার করা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহার করা যেতে পারে, তো ব্যবহার করতেও পারো। এখন বলবো এটা তোমরা কিভাবে মুছবে। তো বন্ধুরা, এটা মুছে নেওয়ার জন্য তোমরা কোনো কাপড় ব্যবহার করতে পারো, তবে যদি কাপড় ব্যবহার করো কাপড়টাকে ধুতে হবে। সেক্ষেত্রে আমি বলবো এখানে 1 মুঠো আটা ছড়িয়ে দেবে। আটা, ময়দা, পুরনো যদি ঘরে থাকে, ডেট এক্সপায়ার সেটাও দিতে পারো, ভালোটাও দিতে পারো, 1 মুঠো ছড়িয়ে দেবে। নিমিষের মধ্যে মেঝে থেকে এই আটাটা তেলটাকে তুলে নেবে, চুষে নেবে। এতে করে আমাদের মেঝেটা একদমই তেলে হবে না। কাপড় দিয়ে যদি মুছি, জল দিয়ে যদি মুছি তাহলেও কিন্তু তেলে থেকে যায়। সেই জন্য আমি বলবো যে আটা বা এই জাতীয় যদি কোনো জিনিস দিয়ে তোমরা এই তেলটাকে তুলে নিতে পারো তাহলে তোমাদের ঘর থেকে তেলে ভাব একদমই চলে যাবে। ঘরের মধ্যে মনেই হবে না যে কোথাও তেল পড়েছিল। তারপর এই আটাটা তোমরা ফেলে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ঘর কিন্তু একদম চকচকে হয়ে যাবে, তেলাক্ত থাকবে না। তো এইভাবে যদি তোমরা করে নিতে পারো কাজটা কিন্তু সুন্দর হবে। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন ইস্ত্রি করি, ইস্ত্রিটা গরম থাকে, আমরা ইস্ত্রিটা এমনি করে রেখে দিই, আর এর যে ওয়্যারটা সেটা এদিক ওদিক ছড়িয়ে থাকে। তো এটা অর্গানাইজ করে রাখার জন্য আমি একটা মোজা নিয়েছি। যে মোজার পেয়ারটা হারিয়ে গেছে, একটা পেয়ার হারিয়ে গেছে আর একটা রয়েছে, এটা কোনো কাজেই লাগবে না, সেক্ষেত্রে আমি এটা নিয়ে নিলাম। এর মধ্যে যে রাবারটা রয়েছে আমি সেটা নিয়ে নিয়েছি, খুব টাইট ফিট। সেটা দিয়ে আমি এই তারটাকে বা কেবলটাকে অর্গানাইজ করে রেখে দেবো। বন্ধুরা, তোমরা এর জন্য কোনো পুরনো রাবার গার্ডারও ব্যবহার করতে পারো, তবে আমি বলবো এটা ফেলে দেওয়া জিনিস। এটা যদি তোমরা কাজে লাগাও তাহলে তোমাদের কাজটা খুব সুন্দর হবে, আর তোমরা ভালোভাবে কাজটা করতে পারবে, দেখতেও ভালো লাগবে, আর কেবলটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। বন্ধুরা, কিছু ছোট ছোট জিনিস আমরা ফেলে দিয়ে থাকি, এমন কিছু জিনিস আছে যেগুলো ফেলে না দিয়ে তোমরা কাজে লাগাতে পারো, আর কাজটাও দেখতেও সুন্দর হবে, আর জিনিসটা খুব কাজে লাগবে। তো দেখো আমি কিভাবে এটা রাখলাম, দেখতেই পাচ্ছ কেবলটা কিন্তু অর্গানাইজ হয়ে থেকে গেল। এইভাবে যদি তোমরা রাখো তারটা এদিক ওদিক ছড়িয়ে যাবে না। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা, শীতের সময় আমরা প্রত্যেকেই কম বেশি ফ্লাক্স বা এই ধরনের বোতল ব্যবহার করি গরম জল নেওয়ার জন্য, কিন্তু এগুলো খুব বেশি দিন ব্যবহার করা যায় না, কেননা এগুলোর মধ্যে একটা ব্যাড স্মেল হয়ে যায়, সেক্ষেত্রে এটা ধুতে হয়। তো সার্ফ সাবান লিকুইড ভুলেও দেবে না, এতে করে এর মধ্যে একটা ব্যাড স্মেল বা সার্ফ সাবানের গন্ধ আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যেটা দিয়ে সবথেকে ভালো ক্লিন হবে সেটা হচ্ছে বেকিং সোডা।
এখানে 1 চামচ করে বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা খুব ভালো কাজে দেবে ক্লিনিংয়ের জন্য। এর মধ্যে তোমরা লেবুর রস নাইবা ভিনিগার ইউজ করতে পারো, যেটা রয়েছে সেটা দেবে। তো আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি, যেটা বেকিং সোডার সাথে ক্রিয়া করে আমাদের বোতলটাকে পুরোপুরি পরিষ্কার করে দেবে। এছাড়াও ব্যাড স্মেলও দূর হয়ে যাবে। এছাড়াও এর মধ্যে যদি কোনো চায়ের দাগ থাকে সেগুলো উঠে যাবে। এবার আমি এর মধ্যে কিছুটা ট্যাবলেটের খাপা দিচ্ছি কেটে। ট্যাবলেটের যে প্যাকেটগুলো হয় খুব ধারালো হয়, সেগুলো ফেলে না দিয়ে এর মধ্যে কেটে দিতে পারো। আর যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে করতে পারো, ব্রাশ না থাকলে এগুলো দেবে। তারপর তোমরা যেটা করবে, এর ঢাকনাটাকে আটকে দেবে। বন্ধুরা, ঢাকনাটাকে আটকিয়ে দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে পুরো বোতলের মধ্যে জিনিসটা ছড়িয়ে যাবে। তারপর এটাকে ঝাঁকিয়ে রেখে দেবে 15 মিনিটের জন্য। 15 মিনিট এটা রেখে দেওয়ার পর তারপর এটা ধোবে। কিভাবে ধোবে দেখো, এটা কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে। নেওয়ার পর এটা সিঙ্কে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুতে হবে। তো তোমরা গরম জল দিয়েও ধুতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, সবথেকে ভালো হয়। কিন্তু যদি মনে করো নর্মাল জল দিয়ে ধোবে সেটাও পারো। তো জিনিসগুলো যে ভেতরে ছিল সেটাকে বের করে নেবে প্রথমে। বের করে নেওয়ার পর বোতলগুলো কিভাবে ধোবে দেখো, ওপরটা তোমরা সাবসাবান লিকুইড দিতেই পারো, ভেতরে সাবসাবান লিকুইড দেওয়া উচিত নয়, কেননা এতে করে বোতলের ভেতরে একটা গন্ধ থেকে যাবে। তো বাইরেটা তোমরা পরিষ্কার করতে পারো লিকুইড দিয়ে, অসুবিধা নেই। ঢাকনাটাও করতে পারো। তো ভালো করে বাইরেটা পরিষ্কার করে তারপরে নর্মাল যে জল সেটা দিয়ে 5-6 বার জল ভরে ভরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুতে হবে। এতে করে আমাদের ভেতরের জিনিসগুলো তো বেরিয়ে যাবে। এর ভেতরে যদি আয়রনের দাগ থাকে সেটাও উঠে যাবে, যদি চায়ের দাগ থাকে সেটাও উঠে যাবে, যদি ব্যাড স্মেল থাকে সেটাও চলে যাবে। তোমাদের বোতল একদম চকচকে ঝকঝকে হবে, তোমরা দেখে অবাক হয়ে যাবে। দেখো বোতলগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে, একদম ব্যাড স্মেল নেই। এইভাবে তোমরা করতে পারো। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি এই কসমেটিক্স বা কিছু ইউজ করে থাকি। তো এগুলো দেখা যায় আগের বছর যদি আমরা খুলে ফেলি বড় প্যাকেট, তাহলে পরের বছর ডেট এক্সপায়ার হয়ে যায়। তো আমার এই ক্রিমটাও ডেট এক্সপায়ার হয়ে গেছে, বড় ছিল সেই জন্য ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো এটাকে আমি ফেলে দেবো? অবশ্যই না। এটা মুখে দেওয়া যাবে না ঠিকই, স্কিনে ব্যবহার করা যাবে না, কিন্তু অন্য কাজে তো অবশ্যই ব্যবহার করতে পারি। তো কি কাজে ব্যবহার করবে চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের বাচ্চাদের স্কুলের জুতো তো সবাই পরিষ্কার করি। তো সেক্ষেত্রে আমরা কি দিয়ে পরিষ্কার করি? বাজার থেকে দামি দামি ক্রিম নিয়ে এসে আমরা পরিষ্কার করি, কিন্তু সেটা করতে হবে না। এই ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা জুতোটাকে পরিষ্কার করতে পারবে। প্রথমে মুছে নিলাম, তারপর এর মধ্যে সামান্য পরিমাণের একটু দিয়ে দেবে। দেওয়ার পর এই ক্রিমটাকে ভালো করে এর মধ্যে মুছে নিতে হবে। তো দেখো এইভাবে ঠিক মুছে নেবে। তারপর তোমরা যখন জুতোটাকে মুছে নেবে, মুছে নেওয়ার পর তোমরা জুতোটা দেখে অবাক হয়ে যাবে, ক্রিমের থেকেও ভালো পরিষ্কার হবে বিনে পয়সায়। ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা পরিষ্কার করবে, দেখো কত নোংরা উঠেছে আর জুতোটা কতটা ক্লিন হয়েছে, একদম নতুনের মতো। তোমরা এইভাবে করে নিতে পারো। তো আজকে যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।